আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা একটি ক্লাস আলোচনা করব, সেটার নাম হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তোমরা দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে লিখেছি টপিকের নাম সেন্টেন্স কানেক্টর। তো সেন্টেন্স কানেক্টর একটি অত্যন্ত সহজ অধ্যায় বিষয়, যে কেউ এটা সহজভাবে করতে পারবে। তার পূর্বে আমি বলবো যে এই টপিকটা সহজলভ্যভাবে সম্পাদন করতে হলে যে কোনো শিক্ষার্থীকে কিছু নিয়ম জানতে হবে, এবং সেই নিয়মটা কঠিন নয়। আমি নিয়মটা বলবো, যখন একজন শিক্ষার্থী সেন্টেন্স কানেক্টর করতে যাবে তখন অবশ্যই তাকে জানতে হবে যে কোন জাতীয় বাক্যকে সে কানেক্ট করতে যাচ্ছে। কারণ সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে আমরা তিন জাতীয় বাক্য পেয়ে থাকব। একটি সরল, যাকে বলে সিম্পল; জটিল, যাকে বলে কমপ্লেক্স; যৌগিক, যাকে বলা হয় কম্পাউন্ড। তো এই তিন জাতীয় বাক্য আমরা কানেক্ট করব অতি সহজভাবে। যদি তোমাদেরকে একটি সিম্পল বাক্য অথবা এক বা একাধিক সিম্পল বাক্য দেওয়া হয় কানেক্ট করতে, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে যে এই সিম্পল বাক্যটি আমি কানেক্ট করব অ্যাডভার্ব দ্বারা। কি দ্বারা? অ্যাডভার্ব দ্বারা। সেটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হতে পারে। অর্থাৎ সকল সিম্পল সেন্টেন্স কানেক্ট হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আর অ্যাডভার্বিয়াল ক্লোজ দ্বারা। তো দেখো, আমি একটি বাক্য লিখতেছি। হাসান reads in class 7. He does not miss any class. Everyone loves him very much. তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেছো যে আমি সিম্পল বাক্যের প্রয়োগ ঘটিয়েছি। হাসান রিডস ইন ক্লাস 7। হাসান সপ্তম শ্রেণীতে পড়ে। হি ডাজ নট মিস এনি ক্লাস। সে কোনো ক্লাস মিস করে না। এভরিওয়ান লাভস হিম ভেরি মাচ। সবাই তাকে খুব ভালোবাসে।
এই জাতীয় বাক্য এগুলো সিম্পল বাক্য, কারণ এই বাক্যে কি আছে, একটি সাবজেক্ট আছে আর একটি কি প্রেডিকেট। এই বাক্য তাই একটি সাবজেক্ট আর একটি কি প্রেডিকেট। এই বাক্য তাই একটি সাবজেক্ট আর একটি কি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট যুক্ত বাক্যগুলো চিরদিন কি হয়, সিম্পল হয়। তাহলে সিম্পল বাক্য যদি একজন শিক্ষার্থী কানেক্ট করতে চায়, আমি একটু আগে বললাম অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আর অ্যাডভার্বিয়াল ক্লোজেস সে ইউজ করতে পারে। যেমন দেখো, হাসান সপ্তম শ্রেণীতে পড়ে, হি ডাজ নট মিস এনি ক্লাস। আমরা এই জায়গায় on the other hand এই কথাটা যদি আমি ইউজ করি আমার উত্তর হয়ে যাবে, আমি যদি সো ইউজ করি সো উত্তর হয়ে যাবে। আমি যদি and ইউজ করি উত্তর হয়ে যাবে সো অ্যাডভার্ব on the other hand adverbial phrase and যদিও কনজাংশন and এবং বাট এগুলো যদি বাক্যের শুরুতে বসে অনেক সময় অ্যাডভার্বের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের। আমরা এখানে and ইউজ করতে পারি, so ইউজ করতে পারি, on the other hand ইউজ করতে পারি, that's why করতে পারি, in the real sense করতে পারি, for this reason করতে পারি, because করতে পারি। এগুলো সব কি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজেস বলা হয়। তো আমি তোমাদের আবার বলবো, যে কোনো সিম্পল সেন্টেন্সকে যে কোনো শিক্ষার্থী যদি কানেক্ট করতে চায় অবশ্যই সে যেন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আর অ্যাডভার্বিয়াল ক্লোজ ইউজ করে। আমরা পরবর্তী আগাই। হাসান reads in class 7 and he doesn't miss any class। আমরা এই জায়গায় কি বলি, for this reason everyone loves him very much। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই নিয়মটা মেনে সেন্টেন্স কানেক্ট করো বা সেন্টেন্স কানেক্টর টপিকটা নিয়ে একটু অনুশীলন করো, আমি মনে করি এটা তোমরা সহজলভ্যভাবে করতে পারবে। আমরা জানলাম যে কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কানেক্ট করব অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ দ্বারা। এবার আমরা যাব কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি দ্বারা কানেক্ট করব? তোমাদের নিজ ক্লাসগুলোতে বা চেঞ্জিং সেন্টেন্স বলে একটি টপিক আছে, এখানে শেখানো হয়েছে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল অথবা ইত্যাদি করা হয়। তো আমি বলবো যে একটি কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠন হয়, কিভাবে গঠিত হয়। হ্যাঁ, এটাও সহজ। প্রত্যেকটি সেন্টেন্সে থাকে একটি প্রিন্সিপাল ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্সে থাকে দুইটি অতিরিক্ত ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে থাকে একটি প্রিন্সিপাল ক্লজ এবং তার সঙ্গে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটাই মূলত আমাদের কানেক্টরের আওতায় আসবে। কিভাবে? কারণ প্রিন্সিপাল ক্লজ সে স্বয়ংসম্পূর্ণ, তাকে কানেক্ট করতে হবে না কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সের যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আমরা কানেক্ট করব। সেটা কি করব? কানেক্ট করব। তাহলে সাবঅর্ডিনেটিং কানেক্টর বলা হয় তাদেরকে। এই সাবঅর্ডিনেটিং কানেক্টর গুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর হিসাবে কাজ করে থাকে। তোমরা সেগুলো অবশ্যই চিনো, যেমন সিন্স, as, though, although,
unless, in case, lest, so that, so dot dot that, till, until, provided, provided that ইত্যাদি। এ জাতীয় অনেক কানেক্টর রয়েছে। তাছাড়া তোমরা একটি আলাদা টপিক জানো, ডব্লিউএস কোশ্চেন বলা হয়, যেখানে 9টি হু, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই জাতীয় 9টি ওয়ার্ড রয়েছে, তাদেরকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। এগুলো দ্বারাও আমরা সাবনেট ক্লজ তৈরি করে থাকি, অর্থাৎ এগুলো কানেক্টর। এগুলো কি কানেক্টর? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, কি থাকবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে কি যোগ করব? আমরা কানেক্ট ইউজ করব। আমরা দেখে নিই উদাহরণ দ্বারা। ইউ কাম, I will go. I must help them. They are not my friends. প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি বলছি ইউ কাম, আই উইল গো। এই জায়গায় আমি একটি কানেক্ট ইউজ করব, কানেক্টর ইউজ করব। এই জায়গায় একটি কানেক্টর ইউজ করব। এবং দেখো আমরা জানি যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা কোন বাক্য হবে? কমপ্লেক্স হবে। আর কমপ্লেক্সের কানেক্টগুলো আমি নাম বলেছি, কানেক্টরগুলো নাম বলেছি কিন্তু। এই জায়গায় দেখো তো, আমি যদি এই জায়গায় কানেক্টর ইফ ব্যবহার করি, ইফ ইউ কাম আই উইল গো, তাহলে ইফটা আমার এখানে আসলো কানেক্টর। আই মাস্ট হেল্প দেম, দে আর নট মাই ফ্রেন্ডস। আমি যদি এখানে কানেক্টর দো ইউজ করি, দো অথবা দো, আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব যদিও তারা আমার বন্ধু নয়। আর এই জায়গায় ছিল তুমি যদি আসো আমি যাব। তাহলে এই জায়গায় আরেকটা দেখো, আমি বলি হি goes to school, I see him on the way. দেখো he goes to school, সে স্কুলে যায়, কমা I see him on the way, আমি তাকে রাস্তায় দেখি। তাহলে এই জায়গায় আমি যদি একটি কানেক্টর ইউজ করি when he goes to school I see him on the way, যখন সে স্কুলে যায় আমি তাকে পথে দেখি। তাহলে এই যে আমি কানেক্টর ইফ, কানেক্টর দো, কানেক্টর when ইউজ করলাম কোন জাতীয় বাক্যে? কমপ্লেক্স জাতীয় বাক্যে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা পেয়ে থাকি কানেক্টরের ক্ষেত্রে, তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে কানেক্টর ইউজ করব। তো এটা যদি মনে করি আমরা এবং অনুসরণ করি, প্রত্যেকটি শিক্ষার্থী অবশ্যই এটা সহজলভ্যভাবে করতে পারবে, আমি আশা করি। আমরা আগে পরবর্তী আরেকটি বাক্য আছে কম্পাউন্ড বাক্য। তো কম্পাউন্ড বাক্য দেখো আমি তোমাদের বলে থাকবো যে এখানেও একটি অতিরিক্ত ক্লজ থাকবে, যার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। যেমন দেখো you are my teacher, I
am your students. You are there my teacher, but also friend. প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, ইউ আর মাই টিচার, তুমি আমার শিক্ষক, আই অ্যাম ইওর স্টুডেন্ট, আমি তোমার ছাত্র, অথবা ইউ আর মাই টিচার, আপনি আমার শিক্ষক, আই অ্যাম ইওর স্টুডেন্ট, আমি আপনার ছাত্র। তাহলে এই জায়গায় যদি আমরা কন্ডিশন এন্ড ইউজ করি তাহলে আমাদের কম্পাউন্ড বাক্যে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ কম্পাউন্ড বাক্যের যে কনজাংশনগুলো আমরা ইউজ করে থাকি, এন্ড, বাট, অর, ইয়েট, and not, and so, that's why, both, and, not only, but also, either or, neither nor, এগুলোই মূলত কম্পাউন্ড বাক্যের কানেক্টর। এগুলো যদি আমরা জানি এবং কোঅর্ডিনেট ক্লোজ থেকে আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কানেক্টর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় ইউ আর মাই টিচার এন্ড আই অ্যাম ইওর স্টুডেন্ট, আপনি আমার শিক্ষক এবং আমি আপনার ছাত্র। ইউ মাই টিচার বাট অলসো ফ্রেন্ড। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি একটি ব্যতিক্রম জিনিস শেখাবো। অনেক সময় দেখা যাবে যে একটি সেন্টেন্সে দুই বা ততোধিক বা এক বা একাধিক কানেক্টরের ডিমান্ড করতে পারে বা কানেক্টর চাইতে পারে, তখন আমরা কি করব? হ্যাঁ, তখন আমরা ভিতরে প্রথমটা বাদ দিয়ে ভিতরের যে কানেক্টরগুলো আছে সেগুলোকে আগে চিন্তা করব, তারপরে আমরা প্রথমটা চিন্তা করব। তো দেখো, আমরা জানি বাট অলসোর সঙ্গে সম্পর্ক আমরা একটু নট অনলি বলেছি, তাহলে বলছে নট অনলি মাই টিচার বাট অলসো ফ্রেন্ড। তাহলে এই জায়গায় আমরা কানেক্টর নট অনলি, ইউ, এখানে আমি একটু ভার্ব ইউজ করে নিই, ভার্বটা ইউজ করতে হবে ইউ আর, ইউ আর নট অনলি মাই টিচার বাট অলসো ফ্রেন্ড। তাহলে বাক্যটা আমরা কানেক্ট করলাম নট অনলি, আর যদি বাট অলসো মাথায় থাকতো তাহলে আমরা বাট অলসো ইউজ করে তাহলে কানেক্ট করতে পারতাম। এখানে দুইটা কানেক্টর চাইতে পারতে আমাদের কাছে। তো আমি তোমাদের আবার বলবো, যখন এটি সিম্পল বাক্য কানেক্ট হয়ে যাবে তার পূর্বে আবার কানেক্টর ডিমান্ড করবে। একটি কমপ্লেক্স বাক্য সম্পূর্ণ কানেক্টর থাকবে, তবু তার পূর্বে একটি কানেক্টর ডিমান্ড করবে। তদুপরি একটি কম্পাউন্ড বাক্য সম্পূর্ণ হওয়ার পরেও যদি একটি কানেক্টর ডিমান্ড করে শুরুতে, তাহলে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে সিম্পল বলো, কমপ্লেক্স বলো, কম্পাউন্ড বলো, অর্থাৎ পরিপূর্ণ বাক্যের কানেক্টর অ্যাডভার্ব ইউজ করব। এই জায়গায় আমরা ইউজ করব, দেখো, ইউ আর মাই টিচার এন্ড আই অ্যাম ইওর স্টুডেন্ট, ইউ আর নট অনলি মাই টিচার বাট অলসো ফ্রেন্ড। এন্ড, এই যদি এন্ড ইউজ করি তাহলে এন্ড অ্যাডভার্বে কাজ করছে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ কম্পাউন্ড বাক্যের পূর্বে কানেক্টর অ্যাডভার্ব, একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স বাক্যের পূর্বেও কানেক্টর অ্যাডভার্ব, আর সিম্পল বাক্যতে অ্যাডভার্ব ইউজ হবে। তো আমরা এই নিয়মগুলো যদি মনে করি তাহলে আমাদের আর অতিরিক্ত চাপ পেতে হবে না। তাছাড়া আমরা জানি অনেক সময় কি হয়, কোনো ফ্রেজ বা কোনো প্যাসেজ আমাদের কানেক্টরে দিলে আমরা দেখব ওই বাক্যের সাবজেক্ট পরপর কোনো কাজ করে। তো যখন সাবজেক্ট পরপর কাজগুলো করে আমরা লিখতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, এভাবে কাজগুলোকে আমরা নিয়ে আসতে পারি। কিন্তু এগুলো কিন্তু অ্যাডভার্ব কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিও ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, আমি মনে করি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং সেন্টেন্স কানেক্টরটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী অন্য টপিক নিয়ে ক্লাস আমরা হাজির হব। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।